আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদম আমার বারান্দা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, একদম সকাল সকালই বলা যায়। তো আমার বারান্দাটা এখন এত সুন্দর লাগে, এত সুন্দর কিছু ফুল ফুটছে, একদম সিম ফুল। তো বারান্দাটায় প্রত্যেক বছর আমি এই সিম ফুল, লাউ গাছ এগুলো লাগানোর খুবই চেষ্টা করি। আর আজকে খুবই ভালো লাগতেছিল যে অনেকগুলো সিম ফুল হয়েছে এবং ছোটো ছোটো সিমও হচ্ছে। তো যাই হোক, আজকে মানে যে ব্লগটা করব সারাদিনের, তো আজকে মানে উঠেই চিন্তা করছিলেন সারাদিনের ব্লগ করব, কিন্তু চা খেতে খেতে আর ব্লগ করতে পারিনি। হোয়াট এভার, আজকে খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে চিংড়ি শুটকি, একদম চিটাঙের মানে অথেন্টিক শুটকি যেটা, সেটা আমার বান্ধবী তারিন ওইখানেই থাকে। তো ও বাংলাদেশ থেকে এই চিংড়ি শুটকিটা নিয়ে আসছিল। তো আমি অনেক দিন রেখে দিছিলাম যে এটাকে একটু স্পেশালভাবে খাবো। আজকে হচ্ছে গিয়ে এটাকে রান্না করার দিন, তো ভাবলাম যে অবশ্যই এটা আমি আমার ব্লগে শেয়ার করব। আমি এটাকে রান্না করব হচ্ছে গিয়ে একদম ছোট ছোট মানে চিকন লতি থাকে না কিছু, আমাদের মানে প্রত্যেকটা বাংলা দোকানেই মানে পাওয়া যায় এরকম লতিগুলো, মোটা লতি বলেন, একদম চিকন চিকন লতি বলেন, সব টাইপেরই পাওয়া যায়। তো লতি দিয়ে আমি আজকে এই চিংড়ি শুটকি রান্না করব। উফ, বলতে বলতেই আমার মুখ দিয়ে পানি চলে আসতেছে, এমন অবস্থা। মানে শুটকির পরিমাণটা খুবই কম এবং আমি রান্নাও করব খুবই কম করে, যেন সুন্দর করে একবেলা বা দুই বেলার ভিতরেই খাওয়া দাওয়া হয়ে যায়। তো আজকে কীভাবে এটা রান্না করব সেটা দেখাতে পারি কি না আমি শিওর না। আর বিকালবেলা হচ্ছে গিয়ে খুবই একটা ফাটাফাটি আড্ডা হবে। তো আশা করি আড্ডাটাও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো এই হচ্ছে গিয়ে আমার সেই চিকন চিকন লতিগুলো, যেগুলো কিনা এখানে আমাদের টরন্টোতে ফ্রোজেনই পাওয়া যায়। আর এই চিকন লতিগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার এই শুটকিটা রান্না করব। আর অনেক ডাল ভিজাইছি, কারণ বিকালবেলা একটা ফাটাফাটি আড্ডার মানে ব্যবস্থা আছে। তো আড্ডার জন্য আমি পেঁয়াজু বানাই নিয়ে যাব এর জন্য। আর এই তো পুরো রান্নাটার প্রসেস হয়তো দেখাতে পারলাম না, কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়েছে এবং ঘ্রাণটা যা সুন্দর হয়েছে না, মানে কি বলবো, শুটকি ঘ্রাণটা খুব সুন্দর। আর বিকালবেলা আজকে অ্যাকচুয়ালি আমরা একসাথে হব হচ্ছে আমার 0204 ব্যাচের, মানে আমাদের সব ব্যাচমেটরা যারা টরন্টোতে আসি, তো যারা অনেকেই আছে, বাট যারা আর কি আমার খুব কাছের ফ্রেন্ড, আমি তাদেরকে ইনভাইট করছি যে আমার বাসার পাশে যেই ইয়াটা আছে, পার্কটা আছে, ওখানে চলে আসো, আমি চা খাওয়াবো আর হচ্ছে গিয়ে পেঁয়াজু খাওয়াবো। তো যাই হোক, সবাই আসতে পারলে অনেক ভালো লাগতো, বাট অনেকেই আসতে পারবে না। যাই হোক, আমি আমার মতন করে যতটুকু পারি করার চেষ্টা করছি এবং ওদেরকেও বলছি যে তোমরা চাইলে যে কেউ ইচ্ছা মতো নিয়ে আসতে পারো। তো দেখা হবে হচ্ছে বিকেলবেলা। আমাদের বিশিষ্ট জনপ্রিয় ইউটিউবার রিগান কিছু বলবে, ঠিক আছে? বল রিগান। আমরা হচ্ছে আসলে বেশ অনেকদিন পরেই আমরা দেখা করব বলে সুযোগ পাচ্ছিলাম না। তো আজকে যাক, আমরা মোটামুটি আশা পেঁয়াজু ভেজে আসতেছে, এই লোভে আমরা পেঁয়াজু খেতে 6-7 জন চলে আসলাম ডেন্টোনিয়া পার্কে। এখন আমরা হচ্ছে আড্ডাও দিতেছি, পেঁয়াজু খাইতেছি। লিয়ানে হচ্ছে পিয়ার্স নিয়ে আসছে, সেটাও খাইলাম। ভালো করে দেখা, ওই যে এখানে আছে প্যাকেটটাই না, ভালো করে দেখা, ওর নিজের কাছের, ও নিজে ওর গাছের পিয়ার্স নিয়ে আসছে, খাইলাম একদম পেয়ারার মতো। আর ওই যে আশা লিয়ান বলতেছিল যে একটু লবণ মরিচ থাকলে ভালো হইতো। তো আমি মনে মনে লবণ মরিচ খাই নিয়েছি আর পিয়ার্সটা এখানেই খেয়ে নিয়েছি। আর চা আছে, মুড়ি চানাচুর আছে, বিশু পুরি নিয়ে আসছে, মানে অনেক খাওয়া দাওয়া হচ্ছে। আমরা খেতে থাকবো, আড্ডাও চলবে, আর মশা কামড় দেওয়া শুরু করলে আমরা চলে যাবো। সবার সাথে অনেকদিন পরে দেখা, বিশেষ করে এই সামারে ফার্স্ট, তাই না? সামার শেষ হয়ে যেতেছে আর আমাদের মাত্র দেখা হয়েছে। প্রাণবেশ কিছু বলবি? আই এম বিজি ইন ইটিং আশা পেঁয়াজু। ভালো হয়েছে আশা, ধন্যবাদ পেঁয়াজুর জন্য। কিছু বলবে না, স্মার্ট গাই। আর রিয়ে গেলে কিন্তু অনেকজন ব্লগ করায় ফেলাইলো। এবং আজকের ওয়েদারটাও মানে কি বলবো, লাকিলি আনলাকিলি যাই হোক না কেন, মানে একবার পেঁয়াজু খাওয়ার মতো পুরো ফাটাফাটি ওয়েদার, তাই না? ইভেন আজকে বৃষ্টি পড়লেও আমরা ভিজতে ভিজতে চা পেঁয়াজু খাবো, যা হাসতে কপালে। বৃষ্টি পড়বে বলতে বলতে আসলে ঝুপ করে বৃষ্টি চলে আসছে এবং আমরা সবাই মিলে দল বেঁধে আবার আইসক্রিম খাওয়ার জন্য চলে আসছি ম্যাকডোনাল্ডে। তো যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দর গেছে, অনেক দিন পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে চা পেঁয়াজু খাইছি এবং আমার ফ্রেন্ডদের সাথে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে।